আপনারা জানেন যে ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অথবা কার্যক্রম যেটি বলেন না কেন সেটি এই মুহূর্তে চলছে। তো সেই কার্যক্রমের অংশবিশেষ হিসেবে মেঘনা নদীতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। যারা এর মধ্যে মাছ ধরছে এই মেঘনা নদীতে, বিশেষ করে ইলিশ মাছ ধরছে, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সেই অভিযানের অংশবিশেষ হিসেবে কিছুদিন আগে মেঘনা নদীতে অভিযান চালিয়েছিল। যে সমস্ত ট্রলারগুলো থেকে অথবা নৌকাগুলো থেকে মা ইলিশ ধরার পায়তারা চলছে অথবা জেলেরা মা ইলিশ ধরার জন্য জাল পেতেছে, সেই মুহূর্তে অভিযানে বেশ কিছু ট্রলার আটক করেছে এবং বেশ কিছু জেলেকেও আটক করেছে, ধাওয়া করেছে। সেই চিত্র আমরা দেখেছি। কিন্তু তার পরদিনই ঠিক চিত্রটা উল্টো হয়ে গেল। তার পরদিন দেখলাম যে নানান অঞ্চল থেকে, অর্থাৎ মেঘনার আশেপাশের নানান এলাকা থেকে ছুরি, দা, কাঁচি, বল্লভ, ট্যাটা এগুলো নিয়ে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তারা অভিযান শুরু করেছে। এবং অনেকগুলো নৌকা থেকে সেই বাহিনী নানান দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেই পুলিশকে খুঁজে বেড়াচ্ছে তাদেরকে অ্যাটাক করার জন্য। এই যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তারা উল্টা অভিযান চালানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করা, এমন চিত্র আমরা দেখেছি। এই ধরনের সাহস আসলে ওই এলাকার লোকজনের মধ্যে কিভাবে আসলো এবং কোন কারণে এ ধরনের ধৃষ্টতা তারা দেখাতে সক্ষম হলো, এর পিছনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে, এর পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। কারণ বিগত বছরগুলোতে অনেক এই অসাধু আইনশৃঙ্খলা বাহিনী এই ধরনের জেলেদের উৎকোচের বিনিময়ে তাদেরকে মাছ ধরতে দিত এবং তাদের সাথে আঁতাত করে তাদেরকে মাছ ধরার সুযোগ করে দিত। তো এমন একটি পরিস্থিতিতে ওই জেলেগুলোর যখন আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে অর্থাৎ আগের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সাথে যখন একটা সখ্যতা গড়ে উঠেছিল, এখন যখন এই পুলিশ অথবা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করতে গিয়েছে, তখন দৃশ্যতই ওই সমস্ত জেলেরা পুলিশের উপরে হামলা করার সাহস পেয়েছে এবং এই ধরনের ধৃষ্টতা তারা দেখাতে সক্ষম হয়েছে। তো এটা শুধু আজকের এই ঘটনাকে আপনি বিবেচনা করলে অথবা আজকের এই ঘটনার দৃশ্যকে আপনি বড় করে দেখলে হবে না। এর পিছনে যে অনেক ইতিহাস রয়েছে, সেই কারণেই মূলত তারা এই ধরনের ধৃষ্টতা এবং এই ধরনের সাহস দেখাতে সক্ষম হয়েছে।